السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عاصب أن جاءهم منذر منهم فقال الكافرون هذا سحر عظيم. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بحيث. تبشرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لا طلع نضيد رزقا للعباد وحين به بلدة ميتا كذلك الخروج. قصبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيقاظ وقوم تبع كل كذب الرسول فحق وعيد. أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. إن الحمد لله وكفى والسلام على عباد الله الذين اصطفى. أما بعد، بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. محمد তুমি খোদার প্যারা আমি না মায়ের তুমি নয়নে
ছিলেন তুমি গো সেই নিশরাতে, মুখেতে খোদার বাণী কোরআন নিয়ে হাতে। সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ ওই মহান রব্বুল আলামিনের, সেই মহান আল্লাহ তাআলার অশেষ দয়ায়, অশেষ মায়ায়, যেই মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা আজকে এই পবিত্র জুমার দিন কাজকর্ম, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আমরা আউয়াল ওয়াক্তে এই মসজিদে উপস্থিত হতে পেরেছি। তাই সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয়ত রাসূল, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসাল্লি ইকরামগণ, এই পবিত্র জুমার দিন যেই সময়টাতে দিনের আলোচনা করা হয়, এই সময়টা অতি গুরুত্বপূর্ণ সময়। যাই বা হোক, আপনাদের এখানকার যেটা টাইম করা রয়েছে সেটা 12টায় খুতবা স্টার্ট, 12:30 শেষ। কিন্তু আজকে ব্যতিক্রম, কয়েক মিনিট আগে উঠা হয়েছে, তার মানে কয়েক মিনিট পরে ছাড়া হবে। যাই বা হোক, এই জুমার দিনটা এত গুরুত্বপূর্ণ দিন, এত মহান দিন, মানে বাংলায় বলা হয় মহান, মানে বড়া, সবচেয়ে বড়া, মানে 7 দিনের মধ্যে এই দিনটা সবচাইতে বড় দিন। এবং এই দিনটার এত ফজিলত, এই দিনের ফজিলতের কথা যদি বলতে আরম্ভ করে দেওয়া যায় তো মোটামুটি আপনার জুমার সময় পার হয়ে নামাজের টাইমও শেষ হয়ে যাবে। মানে এই দিনের এত ফজিলত। তবে একটা ছোট্ট কথা আপনাদের বলে রাখি, আমি যেই বিষয় নিয়ে আলোচনা করব তার আগে একটা কথা বলি, যে আজকে আমরা মসজিদে আজানের আগে আসতে হসব ঢিলা করি। যাচ্ছি, যাবো, 12:30টায় নামাজ, এখনো তো আজান হয়নি, খুতবা চলছে। এই চলছে, যাচ্ছি যাব করতে করতে আপনি সময়টা শেষ করে দিলেন। এমন তাড়াহুড়া করে আইসা উজু টুজু করতে যে 1 রাকাত নামাজ শেষ, আপনি তখন পিছের কাতারে এসে জামাত ধরলেন, 1 রাকাত চলে গেল আর 1 রাকাত থাকলো। এবার আপনাদের বলি যে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রমাণ পাওয়া যায় যে জুমার দিন 2 রাকাত নামাজ আদায় করা যতটা ফরজ, 2 রাকাত নামাজ আদায়ের পূর্বে খুতবা শোনাটা ততটাই ফরজ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জুমার আউয়াল ওয়াক্তে, জাস্ট টাইমে, অরিজিনাল টাইমে যেই ব্যক্তি মসজিদের সর্বপ্রথম কাতারে অংশগ্রহণ করতে পারবে, হাজিরা দিতে পারবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন একটি উট দান করে যতগুলি নেকি পাওয়া যায়, এতগুলি নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দার খাতায় লিখে দেয়। জোরে বলি আলহামদুলিল্লাহ। সেহেতু আমার ভাইয়েরা, এই জুমার টাইম অতি গুরুত্বপূর্ণ টাইম। খুতবা চলছে, যাচ্ছি, যাব, নামাজের টাইম এখনো বাকি আছে। এইভাবে হসবছিলা করবেন না, এটা আপনাদের কাছে
আমার ভাই হিসাবে আবেদন থাকলো, আবদার থাকলো। আজকে ভাবতে পারিনি যে আপনাদের এই মিরকাহা জামে মসজিদে না ডেকে না বইলে নিজে থেকে আপনার মসজিদে এসেছি। এইগুলা কথা কইতে গেলে অন্যদিকে চলে যাবে। আমার বলার উদ্দেশ্য হলো, পবিত্র আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি প্রথম যে শব্দটা ব্যবহার করেছিলাম সেটা হলো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেক নাফসকে মৃত্যু মরতে হবে, প্রত্যেক নাফসকে মরতে হবে। আল্লাহ যার ভিতরে রুহু দিয়েছে, যার ভিতরে আত্মা দিয়েছে, যার ভিতরে জীবন দিয়েছে, তাকে মরতে হবে। সে ব্যারিস্টার হোক, আর ডোনাল্ড ট্রাম্প হোক, আর নরেন্দ্র মোদী হোক, আর রবীন্দ্রনাথ ঠাকুর হোক, আর বিহার বাঙ্গালের যতই বড় দল হোক, ওকে মরতে হবে। মানে একটা পিঁপড়া থেকে নিয়ে একটা জিরাফ পর্যন্ত, মানে জিরাফ কত উঁচা, আপনার যদি গলা চাঁড়ে তো আকাশের মানে আকাশমণির গাছের মাথায় ওর মুখ চলে যাবে, এত বড় জিরাফ। এই জিরাফকেও মরতে হবে। একটা বড় হাতি বড় বড় ট্রাককে উল্টা ফেলে দেয়, এত শক্তিশালী হাতি, ওই হাতিকেও মরতে হবে। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন কুল্লু, মানে সমস্ত নাফস, প্রত্যেকটা নাফসকে মৃত্যুর মজা চাকতেই হবে, মরতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মরণ তৈরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওইখানে এখানে আল্লাহ কইলে যে সবাইকে মরতে হবে, আর এখানে কি বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি তোমরাকে তৈরি করেছি, আমি তোমাদের তৈরি করেছি, মানে বানালছি। তোমরাকে বানার পরে আমি তোমাকে মরণকে আগে দিয়েছি, মরণ আগে দিয়েছি, আগে মরণটা দিয়েছি। আপনি যখন ভুট্টার ভেয়ে গেলেন, ভুট্টার জমিতে পানি দেওয়ার লেগে, ভুট্টার জমিতে যখন পানি দিলেন, তো আপনি যখন মেশিনটা স্টার্ট করবেন, তো আপনি কয়টার সময় স্টার্ট করলেন, এটা হলো আপনার স্টার্ট দেওয়ার টাইম। যে আপনি স্টার্ট দিলেন 12টার সময়, কিন্তু বন্ধ করবেন কয়টায়, না তো 2টার সময়। তো ঠিক করবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানাইলে, কিন্তু বানার পরে আমি কতদিন থাকব, এই দুনিয়াতে কতদিন থাকব, কি করব না করব, এটা আল্লাহ পরে পরে লেখালেখি করলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগে আমার মরার টাইমটা লিখে দিলেন, যে তুমি ওই মাসের, ওই বছরের এই মাসের এত তারিখে রবিবারের দিন ভাটিবেলায় 4:30টার সময় তুমি মরবে। এই টাইমটা আল্লাহ আগে দিলেন, মরণটাকে আল্লাহ আগে দিলেন। আল্লাহ বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ তোমাদের তৈরি করার পরে আমি তোমাদের সর্বপ্রথম মরণ দিয়েছি। কি দিয়েছি? মরণ দিয়েছি, মরণ। এই যে আমাকে প্রত্যেকে মরতে হবে, এই মরাটা, মরে যাওয়াটা, এটা একটি মহামূল্যবান কল্যাণ। মানে আল্লাহ যাহারাকে মরণ দিয়েছে, তার লেগে এটা দুঃখ করার কিছু নাই। আপনারা যেমন, আমার একটা কথা বলছি, এই মোটামুটি 4 বছর আগে আপনাকে বিহারে আমার হাল্লা পিটেছিল যে ওই বাঙ্গালের ছোট মুলবিটা মরে গেছে, এরকম একটা হাল্লা পিটেছিল যে ব্রেন হেমারেজ হয়ে ওই ছোট মুলবিটা, ওই মনিরুদ্দিন মুলবিটা মারা গেছে। তো আপনারা কতজন দুঃখ করেছিলেন
এই আপনার কালীগঞ্জ কাঠতিয়ার একটা লোক বলছে, যখন আমি শুনলাম যে কি মুনির ভাই মরে গেছে, তখন আমি খালি খাটের পাশি ধরে ধরে কাঁদছি। মানে আমাকেও কত ভালোবাসে, মানে আমার কত ভক্ত। কইছ তোমার কথা শুনে আমি খালি 3 দিন খাইনি, আর 4 দিন 5 দিন 1 সপ্তাহ ধরে আমি উদাস হয়ে বাড়াচ্ছি। এই যে একটা দুঃখ, মা মরে গেল একটা দুঃখ, বাপ মরে গেল আর একটা দুঃখ, স্ত্রী মরে গেল, ভাই মরে গেল। এই যে মরণটা আল্লাহ দিয়েছে, আল্লাহ যদি মরণটা মানুষকে না দিত হতো নাকি? আল্লাহ মানুষকে অমর করে থুয়ে দিত। ভাই একটা কথা মনে রাখবেন, আমরা একটা ভাটিয়া ভাষায় কথা বলি কি, আল্লাহ যা করে ভালায়ের জন্য করে, এরকম একটা কথা কই না? আল্লাহ যাহা কিছু করেন মঙ্গলের জন্য করেন। তো মঙ্গল কথাটাকে বলা হয় কল্যাণ, বাংলায় বলা হয় কল্যাণ। তো আল্লাহ রব্বুল আলামিন যে আমাকে মরণ দিয়েছে, এই মরণটা হচ্ছে মহা কল্যাণ, মানে বড় একটা উপকার, বড় একটা উপকার। মানুষের মরণটা একটা বড় উপকার। বলে এটা কেমন কথা কইলাম মৌলভী সাহেব? সব মানবো, কিন্তু এটা মানতে পারবো না। মরে যাওয়াটা কোনোদিন কল্যাণ হয়? আর বাপ মরে যাবে, আর কল্যা ছিঁড়ে যাবে, আর কোলের দুধের ছেলেটা মরে যাবে, আর কল্যা ছিঁড়ে যাবে, আর এটা কোনোদিন মহাকল্যাণ হয়? হ্যাঁ, জানেন মৃত্যু আল্লাহ বলছে যে এই খাপারা, আমি মরণকে আগে কেনে দিয়েছি জানিস, আহসানু আমালা। তুমি এই মরণকে স্মরণ করে তুমি খারাপ কাজ থেকে বেঁচে থাকবে, ভালো কাজ করবে। তার একটা প্রমাণ দেখালেন, তার প্রমাণ মরণটা আমাকে লাভের লেগে উপকারের লেগে আল্লাহ দিয়েছে, তার প্রমাণ দিয়ে দিয়েছে। আইডেন্টি সার্টিফিকেট। সার্টিফিকেটটা কি? আজ থেকে 1500 বছর আগে একটা লোক ছিল, তার সেই ব্যক্তিটার নাম হলো বানি ইসরাইল। একটা বংশ ছিল। আমার এখনো আমাদের এই মিরকাহা বিভিন্ন জায়গায় একটা বড় বড় নাম করা বংশ থাকে না? তো আজ থেকে 1500 বছর আগে, 1400 বছর আগে একটা বংশ ছিল। সেটা কি বংশ? বানি ইসরাইলের বংশের মধ্যে, মানে ওয়ার্গে বংশেরই 3টা লোক চলে গেছে। যেমন আমি হরিশ্চন্দ্রপুর থেকে আপনার এখানে এসেছি, আমরা যেমন 3 জনা এসেছি, তো ঠিক ওই বানি ইসরাইলের মধ্যে 3 জনা ওরা চলে গেছে আপনার ওই তুর পাহাড়, ওহুদ পাহাড়, এই পাহাড়ের দিকে ঘুরতে চলে গেছে। ঘুরতে 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 পাহাড়ের ওপরে চড়ে নেই, পাহাড়ের ওপরে চড়েছে। আর পাহাড়ের ওপরে চড়ার পরে কত মজা লাগছে, কত সুন্দর ওদিক, কত সুন্দর এদিকে সমুদ্র দেখা যাচ্ছে, এটা এই দেখা যাচ্ছে, সেটা সেই দেখা যাচ্ছে, কত সুন্দর কত সুন্দর। এরকম করে চারিদিকে ঘুরে তাকাইতে তাকাইতে হঠাৎ করে দেখছে তো উত্তর দক্ষিণ কোণাতে একদম কালো চুকচুকে ঝড় আর ম্যাগের সিসকিলে চলে আসছে। মানে এমন ঝড় আসছে যে কেউ উড়িয়ে নিয়ে যে কোন সাগরে ফেলবে কোনো ঠিক নাই। ওরা তখন 3 জনে মেলা মাথা চুলকাছে আর বলছে, হ্যাঁ এই পাহাড়ের ওপরে আছি, আর যেই ঝড় আসছে, এই ঝড় যদি চলে আসে আমাদের কি হবে, আমরা কি হব? মরা ছাড়া আর ছেলে পিলার মুখ আর দেখতে পাবো না, পালা তাড়াতাড়ি পালা। তো পালাতে পালাতে পাহাড়ের ওপর থেকে নামতে 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 একটা মুড়ে চলে আসছে ঝড়। ওরা দিশা না পেয়ে একটা খাল ছিল, ওই খালের মধ্যে 3 জনা ঢুকে গেছে। বলছে খালে ঢুকে যাবে তবে ঝড় থেকে বেঁচে যাবে। খালে ঢুকে গেছে। যখনই খালে ঢুকে গেছে, আল্লাহর কারিশমা, পরীক্ষা, ইমতিহান। ওরা খালে ঢুকার পরে ঘোড়ার পা খালে পড়ে, খালে ঢুকেছে,
আর এখানটা বড় বোল্ডার করতে 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 আসছে খালের মুখখানে ঢেকে গেছে। ব্যাপার খারাপ। এখন কি হবে? হ্যাঁ, ঝড়ে উড়ে পুড়ে মরে যেত, ওটা আলাদা কথা ছিল। কিন্তু যেই পাথর দিয়ে গর্তের মুখ ঢাকলে, খালের মুখ, এখানে তো মরা পয়সা না খেয়ে সরে যাব। কিন্তু এই পাথর দুনিয়ার কোনো মানুষের হটাইবার কোনো শক্তি নাই। এখন কি করবি জি ভাই? এই বইলা ওরা তিনজনা মহিলা খুব আনাগোনা করছে, আর টেনশন করছে, আর খুব কহাকহি করছে। কি করবে জি ভাই, কি করবে, কি করবে জি ভাই, এখন কি হবে? তাহলে তিনজনের মধ্যে একজনে বলছে, আবে শোন, দুনিয়াতে যদি কোনো ভালো কাজ করে থাকিস, তবে ওই কাজটা কহা তুই কি কাজ করেছিস। আর এই কাজটাকে আল্লাহকে কহা যে আল্লাহ, আমি দুনিয়াতে এই কাজটা করে যদি আমার হার উপরে যদি তুমি খুশি থাকো, তবে আমাকে তুমি এই খাল থেকে বাহির করতাম। এই বলে আল্লাহর কাছে দোয়া কর। তো তিনজনের মধ্যে একজনকে, তুই কোনো ভালো কাজ করেছিস বে দুনিয়াতে? বলছে, হ্যাঁ, আমি একটা ভালো কাজ করেছি, এটা মনে হচ্ছে আল্লাহর কাছে ভালো কাজ। বলছে, কি ভালো কাজ? বলছে, হার একটা চাচা ছিল। আমি আপনাকে ভাটিয়া ভাষাতে বলছি। হ্যাঁ, ওই হার একটা চাচা ছিল। তো ওই চাচা মানে ওই ছোট মুরগির মতন বেমারি হয়ে পড়া আছে মেলা দিন থেকে। তো চাচা মেলা দিন থেকে পড়া আছে। তো চাচাকে এলাচ পানি করার মতন কোনো টাকা পয়সা নাই। চাচাকে এলাচ পানি করার মতো কোনো টাকা পয়সা নাই। আমার চাস্তো বহিন একদিন আমার কাছে চলে এসেছে। চাস্তো বহিন এসে কইছে, ভাইজি আমাকে কিছু টাকা দাও। বলে, কি করবি টাকা? কইছে, বাপুর লেগে ওষুধ নিব, বাপুর লেগে ওষুধ নিব। তো টাকা চেটি হাকে টাকা ধার দাও। তো বলছি যে টাকা দিব, কিন্তু একটা শর্ত আছে। এখন কিন্তু আমরা বিনা সার থেকে ও টাকা দিনে দিয়েছি যে ভাই সুদে খাটাচ্ছি কিছু। কেউ যদি একটা মদত চাহার লেগে আপনার গলিতে চলে আসে যে ভাই কিছু মদত করো, তো আপনি কিন্তু কিসের লেগে দিবেন? যে এই লোকটাকে যদি 100 টাকা মদত করে দিই তো আল্লাহকে নেকি দিবে। এটাই তো আপনার লোভ নাকি? এটাই আপনার লালচা। তো শর্ত যে আপনি একজনকে মদত করছেন নেকির স্বার্থে। তো ওর চাস্তো ভাই ওর চাস্তো বহিনকে কইছে যে টাকা দিব, কিন্তু একটা শর্ত আছে। বলে, কি শর্ত? বলছে যে 1 ঘন্টা তোর শুধু টাইম পাস করবো। নাউজুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তো টাকা যা লাগে দিব, কিন্তু 1 ঘন্টা তোর শুধু থাকবো। ও মানে যে কি কাহা বাহাতে পড়ে গেছে, আচ্ছা ঠিক আছে, টাকা দিতে রাজি হয়ে গেল। ইও রাজি, ও রাজি। তো অমুক জায়গায় যেতে হবে, অমুক সময় অমুক টাইমে ওই জায়গাতে যেতে হবে। কথাবার্তা কমপ্লিট হওয়ার পরে জায়গা মতন দুজনেই পৌঁছে গেছে। দুইজনেই পৌঁছে যাওয়ার পরে এইবার রেডি, এই টাকা লিয়ার হাতে রেডি। বলছে, এই লে টাকা, এইবার শুরু কর অন্যায় অবিচার। এবার টাকা নেওয়ার সময় তখন ওর চাচাতো বহিন বলছে, হাজি ভাই, এখানে একটা পিঠ পতঙ্গ, কুকুর ভেড়া মানুষজন কেউ নাই, তুমি আর আমি আছি। আমরা যদি উল্টা পাল্টা নাই অন্যায় করি তো কেউ দেখতে পাবে না। বলছে, হ্যাঁ তো চালু কর। বলছে, থামোজি ভাই, চালু করব, কিন্তু চালু করার আগে একটা কথা শোনো। কেউ না এটা সত্য, কিন্তু একজনা ওপরে আছে, ও কিন্তু হারাদিন আগে টকটক করে দেখছে। আর এত বড় অন্যায়, এই টাকার বিনিময় তুমি যে আমার সাথে সহবাস করবে, এই টাকার লেগে, এই সহবাস করার সময় যদি হারকে দুজনার মরণ হয়ে যায় এই জঙ্গলের মধ্যে, এই জঙ্গলে যদি হারা দুজনা মরে যায়, তো আমরাকে তো কুকুর বিড়ালে খাওয়া ছাড়া কেউ দাফন কাফন করার, মাটি দেওয়ার আর কেউ
থাকবে না। তখন ও চাস্তবাকে যে রে বাবা রে, এটা তো ঠিকই কথা। কয়েছে যা বহিন যা, তোকে টাকাও লাগবে না, তোর শুধু অন্যায়ও করবো না, কিচ্ছু করবো না, যা তোকে ছেড়ে দেব। তবে ভাইরা আমার, বন্ধুরা আমার, তবে আপনাকে ওই জেনা থেকে কে বাঁচাইলে? কে বাঁচাইলে? টাকায়, বন্ধুতে না, আপনাকে আমাকে ওই জেনার কাজ থেকে বাঁচাইলে সেটা মরণ। মরণ। আপনি রাইতে চুরি করতে যাবেন, চুরি করতে যাওয়ার লেগে শার্ট জামা সব কিছু ফেলে দিয়েছেন, যে জুত করে তেল টেল মাইখা রব্বুলের বাড়িতে চুরি করবেন। কারকে বাড়িতে? রব্বুলের বাড়িতে। এবার রব্বুলের বাড়িতে চুরি করবেন, 4 চোর এক জায়গায় হয়ে গেছেন, এবার চুরি করবেন। তার মধ্যে 2টা চোর বলছে, হাজি ভাই চুরি করতে চাইবে, আর যদি ধরা পড়ে যাও একটা মায়ের নিচে পড়বে না, সব পিঠের ওপরে পড়বে। তো হাজি ভাই যদি মানুষের রাগ উঠে যায়, মারতে মারতে যদি মেরেই ফেল দেয়, তো ছেলে পিলা সব ইয়াতিম মাওড়া হয়ে যাবে, বহুটা আড়ি হয়ে যাবে। না জি ভাই চুরি করবো না, চলো পালাম। না, প্রয়োজন পড়লে খাইটা খাবো, চাহা খাবো, কিন্তু চুরি করবো না। চুরি করতে গিয়ে যদি মেরে ফেল দেয়, তবে এই যে আপনার ভিতরে মরণের ভয় চলে এলো, তখন আপনি ওই চুরির কাজ থেকে পালিয়ে গেলেন। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ মানুষকে তৈরি করেছি, তারপরে আমি তাদের মৃত্যু দিয়েছি, তারপরে তার হায়াত দিয়েছি। কেন আমি মরণটাকে কেন আগে দিয়েছি? আহসানু আমালা, যেন সে মরণকে স্মরণ করে নেক আমল করতে পারে, ভালো কাজ করতে পারে, জেনা থেকে বাঁচতে পারে, চুরি থেকে বাঁচতে পারে, ছিনতাই থেকে বাঁচতে পারে, বেঈমানি থেকে বাঁচতে পারে, আউয়াল ওয়াক্তে টাইমে টাইমে যেন নামাজ আদায় করতে পারে, মরণকে স্মরণ করে। মরে যাব, আল্লাহর কাছে যাই কি জবাব দিব? না, এই কাজ করব না, এই অন্যায় করব না। এই জন্য আমি মনিরুদ্দিন বলি, আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা নাফসকে আল্লাহ মৃত্যু দিয়েছে, মরণ দিয়েছে, কিন্তু আমরা মরণকে স্মরণ করলে আমাদের দ্বারাই কোনো অন্যায় হবে না। তাই আমি মনিরুদ্দিন বলি, আল্লাহ রব্বুল আলামিন শোনার চাইতে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। একবার সকলে অন্তরের স্থল থেকে বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের শোনার চাইতে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন বলি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আপনাকে অত্যন্ত সুপরিচিত বক্তা। আপনারা আমাকে ছেলে পিলা মাইয়া ছেলে গ্রামবাসী সবাই আমাকে চিনেন। আজ আমি 3-4 বছর থেকে বড় লাচার হয়ে বড় বিপদে পড়ে আছি। ডাক্তারে জালসা করতে মানা করে দিয়েছে বারবার করে, যে আপনার যে কন্ডিশন, আপনার যে অবস্থা, আপনি খবরদার জালসা করবেন না অন্তত 5 বছর। কিন্তু ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, কুল সিরু ফিল আরজ, তোমরা আমার জমিন ভ্রমণ করো, আমার ইবাদত বান্দাগি করার পরে তোমরা আমার জমিনে ছড়িয়ে পড়ো, তোমরা রুজি তলাশ করো, রুজি তলাশ করো। কি করবো ভাই? একটা মাদ্রাসা আছে, পরিবার আছে, ছেলেপিলা আছে, তখন লাজ শরম পেয়েছে, মধ্যে মধ্যে আপনার কাছে আসতে হয়েছে, কিচ্ছু করার নাই। জালসা করা খাওয়াটাই ছিল আমার মেন কাজ, কিন্তু জালসা আজকে 4 বছর থেকে বন্ধ হয়ে গেছে। জালসা আগের মতন করতেও পারি না, আর ডাক্তারও মানা করছে। তাই আমি এই একটা নেক উদ্দেশ্য নিয়ে আপনার গ্রামে, মিরকাহা গ্রামে এসেছি। তাই আমি আর সময় শেষ, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকেই মৃত্যুর সময় কালেমা নসিব করে, একবার বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।